বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতি এবং বদলে যাওয়া পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে যায়। ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ড জনমনে আতঙ্ক তৈরি করে। এই অবস্থায় অপরাধ দমনে সরকারকে আরও কঠোর হতে হবে বলে মনে করছেন ভুক্তভোগী এবং সাধারণ মানুষ। ৩ মাসের সরকারের প্রতিশ্রুতিতে উল্লেখযোগ্য অগ্রগতি না দেখে জনমনে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে বলেছে বিবিসি বাংলা। বিবিসি প্রবাহ অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবাইদা নাসরিন ও জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম সরকারের সফলতা বিফলতা নিয়ে আলোচনা করেন। ১০০ দিনে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্টের ঘটনার পর অপরাধের প্রবণতা বাড়ে। আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৩ মাস যথেষ্ট নয়, তবে একেবারে কমও নয়। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবাইদা নাসরিন বলেন, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যদিও সরকারের উপদেষ্টারা বলেছেন একের পর এক আন্দোলন বিক্ষোভের মধ্যেও তারা লক্ষ্য অর্জনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার ফল আগামী ৩ মাসের মধ্যেই পুরোপুরি দৃশ্যমান হবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখার কথা জানিয়েছে এই সরকার। পুলিশ বলেছে আইন শৃঙ্খলা বাহিনীর একটা শূন্যতা ছিল, সেই সুযোগে পেশাদার অপরাধী পুরোদমে তাদের অপরাধ বাড়িয়ে দিয়েছিল। নিয়মিত টহল ও অভিযানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং দিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান। এদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, সরকার গঠনের পর পুলিশের নাজুক অবস্থা থেকে উত্তরণ হচ্ছে, তবে যেসব আসামিদের ধরে আনা হয় তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তিনি আরও জানান, সরকারের খাতে দুর্নীতি কিছুটা হলেও কমেছে। এখন নতুন কমিশনার নিয়োগ হবে। এই কমিশনার নিয়োগ কাজে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা যথেষ্ট যোগ্য ও সৎ। ফলে আশা করা যায় শক্তিশালী দুর্নীতি দমন কমিশনের হাত ধরে দেশের দুর্নীতির পরিমাণ কমে যাবে। গণ-অভ্যুত্থানের ১ মাসের মাথায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারের ৬টি আলাদা কমিশন গঠন করে সরকার। পরবর্তীতে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন যুক্ত করা হয় এই তালিকায়। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার বলে দাবি সাধারণ জনগণের। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ একে মুজেরি মন্তব্য করেন, গত ৩ মাসে সরকার কোনোভাবেই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে পারেনি। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারও মূল্যস্ফীতি চাপের কথা স্বীকার করেন। বন্যায় কৃষিক্ষেত্রে ক্ষতির কারণে দাম বাড়লেও শিগগিরই পরিস্থিতির উন্নতি আশা করছে সরকার। ডেস্ক রিপোর্ট, ইত্তেফাক।